গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি যে তোমাদের কাছে। আমি যে সব কিছু গুছিয়ে নিয়েছি, এখানে ময়দা, চিনি, সাদা তেল, টক দই, নুন, বেকিং সোডা, বেকিং পাউডার সব গুছিয়ে নিয়েছি। দেখতে থাকো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এই যে দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সাদা তেল। এরপরে দিয়ে দেবো টক দই। টক দই প্যাকেটটা 200 গ্রাম আছে, আমি 200 গ্রামের থেকে একটু কম দেবো, এই 150 গ্রাম মতন টক দইটা দেবো। দিয়ে এবারে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। আর গরম জল হালকা, মানে গরম জল নয়, ঠিক একদম কাঁচা নয় আর একদম গরম জল নয়, মানে হালকা, মানে হাত দিয়ে মাখতে পারবে এরকম একটু, খালি একটু উষ্ণ কুসুম জল দিয়েছি। দিয়ে আর ওটা ডোটা ভালো করে মেখে নিয়েছি, নিয়ে আর আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। দিয়ে এখানে আলুর পুরটা এবারে বানিয়ে নেবো। আলু কি সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে আলুর পুরটা বানিয়ে নিয়ে হচ্ছে যে আলুটা ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দুটো বড় বড় পেঁয়াজের সাইজ নিয়েছি, কেন পেঁয়াজটা একটু বেশি লাগে এই আলুর পুরটা বানাতে, ওই জন্য পেঁয়াজ দুটো বড় বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে আমি আলুর পুরটা মেখে নেবো। এই যে ভালো করে আলুর পুরটা মেখে নিয়েছি। এখানে তার সাথে খাওয়ার জন্য এখানে আমি হচ্ছে যে নিয়েছি একটা ধনেপাতা, এখানে আমি কেটে কুচিয়ে নিয়েছি ধনেপাতা। আর এখানে একটু সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটু কোয়া রসুন আর কোয়া কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নেবো। একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলু কুলচার সাথে একটা চাটনির জন্য, এই যে এটা ধনেপাতা চাটনি বানাবো, তার জন্য ধনেপাতাটা যে বেটে নিলাম শিলনোড়াতে, কেন মিক্সিতে বাটলে ভালো লাগে না, ওই জন্য শিলনোড়াতে বেটে নিলাম। এর মধ্যে একটুখানি আমি পাতিলেবুর রস দিয়ে দেবো। এই যে অর্ধেক পাতিলেবু যে নিগড়ে দিয়ে দিচ্ছি রস। দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এই ডোটা যে আমি মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতন, এবারে আমি ডোটাকে ভালো করে করে নিচ্ছি, মেখে নিচ্ছি। নিয়ে এবারে একটু রুটির থেকে একটু লেচিটা একটু বড় করতে হবে, কারণ আলু কুলচা একটু মোটা মোটা তো হবেই। আর হচ্ছে যে এই আলুর পুরটা ঢোকাতে হবে, তার জন্য একটু লেচিটা বড় করতে হবে। এই যে ময়দার খোল মতন করে নিয়েছি, নিয়ে আলুর পুরটা দিয়ে দিলাম ভেতরে, দিয়ে ভালো করে মুখটাকে মুড়ে নিতে হবে। চেপে চেপে মুখটাকে এই যে বন্ধ করে নিতে হবে। এই যে এইভাবে মুড়ে নিয়ে আর হচ্ছে যা গোল করে নিচ্ছি। এইভাবে সব কটা পরপর করে নিতে হবে। সব কটা করে নিয়েছি। এবার একটু আমি সাদা তেল মাখিয়ে নেবো ওর গায়ে, যাতে আটকে না যায়, তার জন্য অল্প একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এই সাদা তেল মাখিয়ে নিচ্ছি, এর মধ্যে এরপরে আমি বেলে নেবো, আস্তে আস্তে করে বেলে নেবো। একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, ময়দা ছড়িয়ে আর আলতো হাতে বেলতে হবে, কিন্তু বেশি চাপ দিলে হবে না, তাহলে আলুর পুরটা বেরিয়ে যাবে। এইভাবে লম্বা শেপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। লম্বা শেপ দিয়ে বেলে নিচ্ছি, এরপরে একটু জল হাত করে উপরে জল হাতটা বুলিয়ে নিচ্ছি,
নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। এই যে কালো জিরে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো সাদা তিল। আর একটু ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম, এই ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। দিয়ে আবারও একটুখানি বেলে নিচ্ছি উপর দিয়ে। এদিকে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এদিকে তাওয়াটা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। দেখো অল্প করেই জল দিয়েছি, খুব বেশি দেইনি, অল্প একটু জল দিয়েছি। এই জলটা দিয়ে আর ওর মধ্যে আমি দিয়ে দিলাম আলু কুলচাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি ওটা। আবার এদিকে বেলে নিচ্ছি। আলতো হাতে হাতে বেলতে হবে, কেন বেশি চেপে চেপে বেললে ওটা বেরিয়ে যাবে আলুর পুরটা। সবকটা এইভাবেই করে নেব। এই যে আবার একটু জল দিয়ে দিচ্ছি। জল বুলিয়ে কালো জিরে দিয়ে দিচ্ছি। একটু সাদা তিলও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ওই ওপরে একটুখানি আবার বেলনা দিয়ে একটু চেপে দেবো। দিয়ে এইভাবে সবকটা করে নেবো। আর এইদিকে দেখো এই যে বসিয়ে দিয়েছিলাম, কি সুন্দর ফুলে গেছে। দেখো জলটাও টেনে গেছে, আলু কুলচাটা কি সুন্দর ফুলে গেছে। দেখো জলটাও টেনে গেছে, এটা ফুলে গেছে। এবারে এর মধ্যে আমি দেবো বাটার দিয়ে একটু ব্রাশ করে দেবো। এই যে বাটিতে একটু বাটার গলিয়ে নিয়েছি, নিয়ে আর এই ব্রাশের সাহায্যে আমি একটু উপরে ব্রাশ করে দিচ্ছি বাটার দিয়ে। এই যে উল্টে দেবো আর এক পিঠ, এই দিকটাও আবার বাটার দিয়ে দেবো। আমি বাটার দিচ্ছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো, বা ঘি যদি নাও দিতে চাও সাদা তেলও দিতে পারো। এই যে লাল লাল করে দু পিঠ একটু ভেজে নেবো। এই একটা হয়ে গেল। দেখুন বন্ধুরা আলু কুলচাটা কিভাবে আমি বানালাম। আবারও একটা দিয়ে দিচ্ছি, যে জল দিয়ে দিচ্ছি অল্প করে একটু। এটা জলের ভাপেই হবে, অল্প জল দিয়ে ওর মধ্যে দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে জলের ভাপেই ওটা জলটাও টেনে যাবে, আর ওটা জিনিসটাও সেদ্ধ হয়ে ভালো করে হয়ে যাবে, ফুলে একদম হয়ে যাবে বলের মতন। এই দেখো এক পিঠ হয়ে গেছে, এই দিকটা উল্টে দিচ্ছি। দিয়ে আবার আমি বাটার দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এক পিঠ দিয়ে দিচ্ছি, এবারে উল্টে দিচ্ছি আর এক পিঠ। এই পিঠটাও ব্রাশ দিয়ে আমি বাটার মাখিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। এই দেখো আমার দুখানা কুলচা ভাজা হয়ে গেছে। এদিকে আমি এই যে ধনেপাতা চাটনি করেছিলাম, এই চাটনির সাথে কুলচাটা দিয়ে খাবো, খুবই ভালো লেগেছে বন্ধুরা এই রেসিপিটা। তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে রেসিপিটা।